আসসালামু আলাইকুম। আজকে কোনো বিজনেস রিলেটেড বা কোনো ফানি কনটেন্ট নিয়ে কথা বলতেছি না। আজকে কথা বলতে আসছি সেটা হচ্ছে কি আমাদের আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাংলাদেশে, যেটা টোটাল নিউজ হয়ে গেছে। ওই মেট্রো রেলের যে ইস্যুটা, এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। কিন্তু এখন পর্যন্ত কোনো মানে দায়িত্বরত কোনো অফিসার বা যারা কাজ করছে, ইঞ্জিনিয়ার বা দায়িত্বে ছিলেন যারা তখনকার এই কমিটিতে, তাদের নিয়ে আমার মনে হয় না কোনো লিগ্যাল নোটিশ বা কোনো লিগ্যাল স্টেপ নেওয়া হয়েছে বলে এখনও আমি এখনও শুনি নাই হয়েছে কি না বা হবে কি না আদৌ। এখন এই যে কোনো একটা পলিটিক্যাল ইস্যু আনতে পারে। হ্যাঁ, পলিটিক্যাল ইস্যু আছে, কারণ এই মেট্রো রেল নিয়ে একটা দল খুব মানে করছে। হ্যাঁ, ভালো একটা মেগা প্রজেক্ট, খুব উপকার হয়েছে মানুষের, কিন্তু ভাই মানের দিকটা তো খেয়াল রাখতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এটা কিন্তু আসলে আমাদের রুট লেভেলের প্রবলেম, যে আমাদের রুট লেভেলে এগুলো নিয়ে কোনো নাই, ভ্রুক্ষেপ নাই, বা কোনো যে থাকে যে একটা দায়িত্ব বা একটা জবাবদিহিতার জন্য যে একটা তাগিদ, কাউকে প্রশ্ন করা বা তার কাছ থেকে একটা জবাব নেওয়া, সেটা আমরা নিতে পারি না। নিবই বা কীভাবে? যেমন ধরেন, আমি আপনাদেরকে যদি বলি, আজকে সকালে আমি অফিসে আসার সময় একটা দোকানে চা খাই, রেগুলার চা খাই আসার সময়। তো সেই দোকানে গিয়ে যখন বসছি, তখন দুজনের কথা শুনতেছিলাম, পাশে বসে বলতেছিল যে দলীয় একটা প্রোগ্রামে যাওয়ার কথা। আমি দলের নাম নিতেছি না কোনো, কারণ নিলে তো অনেকে বুঝে যাবেন, না না বললেও বুঝবেন কাদের কথা বলেছে। তো আজকে একটা প্রোগ্রামে যাওয়ার কথা জিজ্ঞেস করেছে যে প্রোগ্রামে যাবে কি না। তো তখন হচ্ছে একজন বলতেছে যাওয়ার কথা, আর একজন রিপ্লাই দিয়ে বলতেছে ওর প্রোগ্রামে কেন যাব, ওর প্রোগ্রামে গেলে তো লাভ নেই, ও তো খরচ করে না, ও টাকা দেয় না। এর চেয়ে আগের সরকার যে ছিল বা আগে যারা দায়িত্বরত ছিল, তাদের প্রোগ্রামে গেলে অনেক টাকা পাওয়া যেত, খাবার টাবার পাওয়া যেত। তো আমার কথা হচ্ছে, ভাই, আমার দেশের জনগণ একটা দলের প্রতিনিধির পিছনে যা দাঁড়াই গেছে টাকা আর হচ্ছে গিয়ে খাবারের লোভে। দেশের বা এলাকার, সে তো একটা এলাকাতে বিলং করে, তো সেই এলাকার কতটুকু উন্নতি হইলো সেদিকে তাদের কোনো খেয়াল নাই। একটা দেশের কতটুকু হইলো, বা সে একটা সিটি কর্পোরেশনে বাস করে, সেখানে কতটুকু উন্নতি হলো সেদিকে কোনো খেয়াল নাই। তার খেয়াল হচ্ছে গিয়ে সে প্রোগ্রামে যাবে, একবেলা সে খরচ করবে, সেজন্য তাকে কিছু ক্যাশ অ্যামাউন্ট দিতে হবে, সাথে তাকে একটু ফুড প্রোভাইড করতে হবে। দেন হচ্ছে গিয়ে সে প্রোগ্রামে যাবে অ্যান্ড সেই নেতার নাম ধরে স্লোগান নেবে, দলের নাম ধরে স্লোগান দেবে। তাতে ভাই লাভটা কী হয়েছে? আজকে একটা মানুষ মারা গেছে, কালকে হয়তো দেখা যাবে পিলার ভেঙে পড়ছে, ঢাকা সিটি ম্যাসাকার অবস্থা, বা ধরেন আরও বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, সেখানে কোথায় কোন বাজে প্রোডাক্ট ইউজ করছে, মানহীন প্রোডাক্ট ইউজ করছে, আপনিও জানেন না, আমিও জানি না। যে ইউজ করছে সে জানে, আর একমাত্র আল্লাহ তাআলা জানে। তো ভাই, যেটা বলবো, সবাই সবার দিক থেকে আমরা একটু সচেতন হই। ঠিক আছে, টাকার দরকার আছে জীবনে, কিন্তু তারা যেভাবে একটা জিনিসের মধ্যে দুর্নীতি বলেন বা দুই নাম্বারি বলেন, সেটা করে যা করতেছে, এটা আসলে আমাদের জন্য একটা থ্রেট। আই থট সবাই বুঝতে পারছেন, সবাই একটু সচেতন হবেন। আর যারা উপর পর্যায়ে মহলে আছেন, আমি জানি না আমার ভিডিওটা আপনারা দেখবেন কিনা বা আপনাদের পর্যন্ত পৌঁছাবে কিনা, সবার প্রতি একটাই অনুরোধ, ভাই, আপনাদের দল আগে, বুঝতে পারছে, তার আগে তো দেশ, মানুষের জীবনের তো ভাই একটা মূল্য আছে। আপনাদের হয়তো হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু দেখা গেল আরেকটা যে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তার ফ্যামিলিতে তো সেই একমাত্র আর্নিং সোর্স, তার মাধ্যমে সংসারটা চলে, তার উপরে ভরসা করে অনেকগুলো মানুষ। ভাই, এতগুলো মানুষের লাইফ আপনি তো রিস্কে ফালাইতে পারেন না। সো যেটা আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি, আপনারা একটু দায়িত্ববান হন, একটু কেয়ারফুলি কাজ করেন, একটু জনগণের দিকটা ভাবেন। মানুষ তো টাকা দেয়, ট্যাক্স দেয়, সেই টাকা দিয়েই করবেন। বাজেট বাড়ান, ভালো কাজটা করার ট্রাই করেন। একটু দেখেন ভাই, পাবলিক নিয়ে তো মারা যাবে দিন দিন। এই দিন শেষে এই সাধারণ জনগণই মরে, না কোনো নেতা মারা যায়, না কোনো বিশিষ্ট জন মারা যায়। সো যে আজকে ইন্তেকাল করছে, তার আত্মার মাগফিরাত কামনা করছে, আল্লাহ তাকে জান্নাত দান করুক, আর সবাইকে সুস্থ রাখুক, স্বাভাবিক রাখুক, সুন্দরভাবে রাখুক। আসসালামু আলাইকুম।